এই মন্দিরকেই কিন্তু 1965 সালে পাকিস্তানিরা ধ্বংস করার জন্য এক রাতে 3000 বোমা বর্ষণ করেছিল। এই সমস্ত জায়গায় কিন্তু বিছানো হয়েছিল ল্যান্ডমাইন। তারই একটা নিদর্শন কিন্তু এখানে ওই পাকিস্তানি সৈনিকদের ট্যাঙ্কারের পুরো একবারে চিত্রে উড়ে গেছে। ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই লুঙ্গিওয়ালা যুদ্ধক্ষেত্র ঠিক সামনে দাঁড়িয়ে। এর পিছনেই হচ্ছে কিন্তু যেখানে যুদ্ধটা হয়েছিল। এই হচ্ছে কিন্তু ইন্দো পাক বর্ডার বা LOC। আর দূরে দেখো ওই সাদা রঙের যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে পাকিস্তানি রেঞ্জারদের চেকপোস্ট। BSFদের কাছ থেকে পারমিশন নিয়ে রাস্তায় দু জায়গায় সিকিউরিটি চেক করার পর অবশেষে এসে পৌঁছালাম পাউলিয়ান ইন্দো পাক বর্ডার। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, জয়সালমীর রাজস্থান থেকে ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সকালে ব্রেকফাস্ট করে ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি সাইট সিন করতে। আজকে আমাদের দুটো স্পট আছে। ফার্স্টে আমরা চলে যাব লঙ্গিয়াওয়াড়া, যেখানে 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, আর তার পাশেই হচ্ছে তানোজ মাতার মন্দির। চলো সেই দিকে আমরা এগোই, ওখানে গিয়ে কথা হচ্ছে। এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু ভারত পাকিস্তানের দুখানা যুদ্ধের যে ভয়াবহ স্মৃতি তার একমাত্র সাক্ষী স্থান হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হচ্ছে তানত মাতার মন্দির জয়সালমীরে। আমরা এখন চলে এসেছি তানত মাতার মন্দিরে। এই মন্দিরকেই কিন্তু 1965 সালে পাকিস্তানিরা ধ্বংস করার জন্য এক রাতে 3000 বোমা বর্ষণ করেছিল। সেই বোমাগুলো অধিকাংশ হয় লক্ষ্যভ্রষ্ট হয়েছিল অথবা না ফেটেই ধ্বংসপ্রাপ্ত হয়। 1971 সালের লঙ্গিওয়াড়া যুদ্ধেও কিন্তু এই মন্দিরের উপরে বারবার আক্রমণ চালানোর চেষ্টা করেছিল পাকিস্তানি সৈন্যরা, তারপরেও তারা সফল হয়নি। সেই তানত মাতার মন্দিরের সামনেই আমরা চলে এসেছি, আর এই তানত মাতা মন্দির এখন দেখব। ইতিহাস ঘাটলে জানা যায় তানত মাতা মন্দির মামদজি চরণ বলে একজন ব্যক্তি ছিলেন, যিনি 7 বার এখান থেকে হিংলু মাতা বা হিংলাজ মাতার মন্দিরে পায়ে হেঁটে গেছিলেন দর্শন করতে বা তার মনস্কামনা পূরণ করার জন্য, যাতে তার কোনো সন্তানাদি হয়। সেই হিসেবে একদিন রাত্রে হিংলু মাতা বা হিংলাজ মাতা তার স্বপ্নে আসে, এসে তাকে বলে যে তুমি কি চাও, ছেলে না মেয়ে? তখন মামদজি তাকে বলে যে আমার তোমার মতন মা বা মেয়ের দরকার। তারপরেই হিংলাজ মাতার আশীর্বাদে তার 6টি মেয়ে আর একটি পুত্র সন্তান লাভ হয়। আর তাদের মধ্যে এখানেই আফতাব মাতা বা পরে যাকে বলা হচ্ছে তানত মাতা, তাকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবং পুজো করা হয়। আর এই মন্দিরটা তৈরি করেছিল 828 খ্রিস্টাব্দে রাজপুত রাজা তানাজি রাও, এবং তার নাম অনুসারেই কিন্তু এই মন্দিরটার নাম হয়েছে তানত মন্দির। চলো ভেতরে যাই। আর ভেতরে ঢুকতেই যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে সেই লুঙ্গিয়ারা যুদ্ধের বিজয় স্মারক। সেই বিজয় স্মারকটি এখানে বানানো হয়েছে ভারতের যুদ্ধ জয়ের। আর 1965 সালের যুদ্ধের এই বিভৎস ঘটনার পর থেকে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স অফ ইন্ডিয়া বা ভারতের সীমান্তরক্ষী বাহিনীরাই নিয়েছে এবং তারাই রক্ষণাবেক্ষণ করছে। মানে একবার ভেবে দেখো, এক রাত্রে 3000 বোমা বর্ষণ, তা সত্ত্বেও কিন্তু 1965 থেকে 2023 এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে এই মন্দির। এই মন্দিরে প্রতিদিন পুজো করা হয়। রাজপুতরা বংশধরের লোকেরা এই মন্দিরটার পূজা আর্চার দায়িত্ব নিয়েছেন, পূজা আর্চা করে। কিন্তু মন্দিরটার রক্ষণাবেক্ষণ বা ট্রাস্টটি কিন্তু এখন ভারতীয় BSF। তানত মাতার মন্দিরের ভেতরে চলে এসেছি। চলো তানত মাতার মন্দির বা তানত মাতার দর্শন একবার করে নিই। মন্দির পরিসর কিন্তু বেশ সুন্দর, সাজানো গোছানো। চারদিকে BSF এর ক্যাম্প রয়েছে, পুলিশ রয়েছে, খুব প্রোটেকশন, যথেষ্ট ওয়েল মেনটেন হচ্ছে এই তানত মাতার মন্দির। জয়সালমীরে আসলে তোমরা কিন্তু অবশ্যই সময় করে এক বেলার জন্য হলেও এই তানত মাতা মন্দিরটা দেখে যাবে।
মন্দির পরিসরের মধ্যেই অডিও ভিজুয়াল এবং ওয়েপন গ্যালারি রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর একটা বর্ডার কেমন হয় তা মডেলের মাধ্যমে মন্দির পরিসরের ভেতরেই তুলে রাখা হয়েছে, সেটা তোমরা ঘুরে চট করে দেখে নিতে পারো। তানত মাতা মন্দির দেখার পরে এ দেখো হাতে একটা পাস রয়েছে। কিসের পাস? এবার আমাদের প্রতিবেশী সব থেকে প্রিয় শত্রু বর্ডার পাকিস্তানের বর্ডার দেখতে যাব। এটার জন্য কিন্তু মন্দিরের পাশে তোমাদের সচিত্র পরিচয়পত্র, সেটা ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড দেখিয়ে বিএসএফদের কাছ থেকে এরকম একটা পারমিশন ফর্ম নিতে হয়। এই পারমিশন ফর্মটা ফিল আপ করার পর তারা সই করে ইস্যু করে দিলে মন্দিরের পিছন দিকেই হচ্ছে পাকিস্তান বর্ডার, মানে যেখান থেকে বোমগুলো ছোড়া হয়েছিল তানত মাতা মন্দিরের উপরে, সেই বর্ডারটাই দেখতে যাচ্ছি। চলো ঝটপট বেরিয়ে পড়ি বর্ডার দেখতে। তানত মাতার মন্দির দেখার পরে বিএসএফদের কাছ থেকে পারমিশন নিয়ে রাস্তায় দু জায়গায় সিকিউরিটি চেক করার পর অবশেষে এসে পৌঁছালাম পাউলিয়ান ইন্দো পাক বর্ডার। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি কিন্তু ভারতের মাটিতে, আর ওই পাশে পিছনে যে কালো দরজাটা দেখা যাচ্ছে দূরে কাঁটাতারে, ওর ওপারেই কিন্তু আমাদের অতি প্রিয় শত্রু প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। আর এইখানে আসার পর তোমরা কিন্তু এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে পুরো এরিয়াটা ভালো করে দেখতে পারবে, পুরো ফেন্সিং কভার করে সমস্ত কিছু এপার ওপার দুদিকে দিয়ে বা দুটো ভিন্ন দেশের মধ্যেখানে যে ডিস্টেন্স সবকিছু দেখা যাবে। এই হচ্ছে কিন্তু ইন্দো পাক বর্ডার বা LOC। এই সামনে দেখো কাঁটাতার রয়েছে, যে পোস্টগুলো দেখতে পাচ্ছ কালো কালো কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে। আর এই জায়গায় আমাদের দেশের রাষ্ট্রীয় পতাকার যে ওয়াচ টাওয়ার, এটা কিন্তু আমাদের বিএসএফ এর ওয়াচ টাওয়ার। এরা এখানে সারা দিন রাত্রির বিএসএফ এর লোকেরা অতন্ত্র প্রহরা দিচ্ছে আমাদের দেশকে সুরক্ষা রাখার জন্য। আর দূরে দেখো ওই সাদা রঙের যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে পাকিস্তানি রেঞ্জারদের চেকপোস্ট। আমাদের পরবর্তী গন্তব্য লুঙ্গেওয়ালা যুদ্ধক্ষেত্র। ইন্দো পাক বর্ডার দেখার পরে কিন্তু চলে আসলাম 71 সালের ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই লুঙ্গেওয়ালা যুদ্ধক্ষেত্র ঠিক সামনে দাঁড়িয়ে। এর পিছনেই হচ্ছে কিন্তু যেখানে যুদ্ধটা হয়েছিল। হ্যাঁ, 1971 সালের ডিসেম্বর মাস। এখানে ভারতের শিখ রেজিমেন্টের 23 নম্বর ব্যাটালিয়নের 120 জন সৈনিক মেজর কুলদীপ সিং চাঁদপুরীর নেতৃত্বে আমাদের দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ লড়েছিল পাকিস্তানিদের হাত থেকে। আর এই পুরো ঘটনার উপরেই কিন্তু বলিউড তৈরি করেছে বর্ডার সিনেমা। বর্ডার সিনেমার যে অরিজিনাল ব্যাটেল ফিল্ড, সেটাই কিন্তু হচ্ছে এই লুঙ্গেওয়ালা ব্যাটেল ফিল্ড বা ব্যাটেল গ্রাউন্ড, যেখানে আমরা এখন যাব। আর এখানেই পাকিস্তানি সৈন্যরা তাদের নিজস্ব ট্যাঙ্কার, তাদের যুদ্ধা যত সামরিক সাজসজ্জা ছিল বা যুদ্ধর যে যানবাহন ছিল সবকিছু ফেলে তারা কিন্তু পালিয়ে গেছিল নিজেদের প্রাণ বাঁচাতে। চলো ভেতরটা ঢুকে দেখবো। যে ট্যাঙ্কটার পাশে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু পাকিস্তানের ট্যাঙ্ক। 1971 সালে এই রকম বেশ কিছু ট্যাঙ্ক নিয়েই কিন্তু পাকিস্তানি সৈনিকরা আক্রমণ করেছিল লুঙ্গেওয়ালা বর্ডার ভারতবর্ষে। এই ট্যাঙ্কগুলো যদি বলতে হয় তখনকার দিনে কিন্তু মোস্ট অ্যাডভান্স ট্যাঙ্ক ছিল এই যুদ্ধ ট্যাঙ্কগুলো। তখন ভারতের কিন্তু অতটা সামরিক বা এতটা ভাবে শক্তিশালী ছিল না, তাও তারা ভারতের সৈনিকদের, বীর শহীদদের বা জওয়ানদের বীরত্বের জন্য এই সমস্ত কিছু ফেলে রেখে পালিয়ে যায়। তারই একটা ট্যাঙ্ক এখানে রয়েছে পাকিস্তানের। খালি একটা নয়, আরো ট্যাঙ্ক আছে পাকিস্তানের সৈন্যদের গাড়ি রয়েছে, যেগুলো তারা সব রেখে পালিয়ে গেছে। অবশেষে আমরা সেই লুঙ্গেওয়ালা যুদ্ধের ব্যাটেল ফিল্ডে চলে এসেছি। এইখানেই কিন্তু মেজর কুলদীপ সিং চাঁদপুরীর নেতৃত্বে 120 জন সেনা লড়াই করেছিল পাকিস্তানের সৈনিকদের বিরুদ্ধে। এই সামনে যে বাংকারটা দেখতে পাচ্ছ, এই বাংকারটা কিন্তু হচ্ছে ভারতীয় সৈনিকদের বাংকার। তারা এইখান থেকেই পাকিস্তানি সৈনিকরা যখন আক্রমণ করেছিল তারা গুলি করত এবং ভারতের
কে রক্ষা করেছিল। এবং এই বাংকারে কে ছিল সেটা লেখাই আছে, সিপাহী জগজিৎ সিং কি বীর গাথা। জগজিৎ সিং এই জায়গায়, তোমরা যদি বর্ডার সিনেমাটা দেখে থাকো দেখবে আরেকজন পাঞ্জাবি ছিল যে নাকি মটার গুলি করছিল, যাকে উড়িয়ে দেওয়া হয়েছিল, সেই এই বাংকার থেকেই পাকিস্তানি সৈনিকদের যে আক্রমণ সেটাকে প্রতিহত করেছিল। এই একমাত্র 1971 সালে লুঙ্গিয়ালা যুদ্ধে ভারতীয় সৈনিকদের হাতে কিন্তু একমাত্র এই রিকয়েলেস রাইফেল জিপটাই ছিল, যেটা মথুরা দাস চালাতো। মথুরা দাস, সে সিনেমাটা যদি তোমরা দেখে থাকো মনে পড়বে, মথুরা দাস ছুটি নিয়ে, তার বউয়ের ক্যান্সার ছিল, ছুটি নিয়ে বাড়ি যেতে চেয়েছিল এবং সে কিন্তু মাঝপথ থেকে ব্যাক করে যুদ্ধে ফিরে এসেছিল এবং সে শহীদ হয়। আর এই মথুরা দাসের কথাই এখানে লেখা হয়েছে, তার বীর গাথার কথা এই জায়গাতেই লেখা রয়েছে। আর এই সমস্ত জায়গায় কিন্তু বিছানো হয়েছিল ল্যান্ডমাইন, যা অ্যান্টি ট্যাঙ্ক ল্যান্ডমাইন বিছানো হয়েছিল। তারই একটা নিদর্শন কিন্তু এখানে ওই পাকিস্তানি সৈনিকদের ট্যাঙ্কারের পুরো একবারে চিত্রে উড়ে গেছে। এই সেই ট্যাঙ্ক যেটা পাকিস্তানের ট্যাঙ্ক ল্যান্ডমাইনে পুরো বিধ্বস্ত হয়ে তার চিত্রে উড়ে গেছে, সেটা এখানে দেখা যাচ্ছে। লঙ্গিওয়ালা ব্যাটেল ফিল্ডের ঠিক উল্টো দিকেই একটা কিন্তু ওয়াল অফ ফেম করা হয়েছে, মানে সেদিন যুদ্ধে যে সমস্ত ভারতীয় সৈনিকরা শহীদ হয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা মনুমেন্ট করা হয়েছে বা ট্রিবিউট দেওয়া হয়েছে সেই সমস্ত বীর সেনানীদেরকে। আর ঢোকার মুহূর্তে এখানে একটা পাকিস্তানের সেই ফেলে যাওয়া যে অ্যাডভান্স টেকনোলজি, আমি বারবার বলছি কারণ 1971 সালে এই ট্যাঙ্কগুলো কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম ঘাতক ট্যাঙ্ক ছিল, যেটা আমেরিকা পাকিস্তানকে দিয়েছিল। তো ভারতের ট্যাঙ্ক তখন অত উন্নত প্রযুক্তি ছিল না, তা সত্ত্বেও তারা কিন্তু ভারতীয় সৈনিকদের বীরত্বের কাছে পশ্চাৎপদ অবসরণ করেছিল। তারই নিদর্শন কিন্তু এই ট্যাঙ্কগুলো এখনো আমরা লঙ্গিওয়ালাতে আসলে দেখতে পাই। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।